আসসালামু আলাইকুম। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির প্রাথমিক যে অংশটুকু সেই অংশটুকু পড়ার চেষ্টা করব। যারা পরবর্তীতে বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দেবেন তাদের জন্য আমার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের একটি আইন। ফৌজদারি কার্যবিধি কি? 1898 সালের একটি আইন। 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়। 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ হয়। 1862 এবং 1882 সালে এটি সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। পরবর্তীতে 1898 সালে এটি পুনরায় সংস্কার করে 1 জুলাই থেকে কার্যকর করা হয়। পুনরায় 1898 সালে পুনরায় সংস্কার করে 1 জুলাই থেকে কার্যকর করা হয়। এটি 1898 সালের 5 নং আইন। এটি 1898 সালের 5 নং আইন। এটি একটি পদ্ধতিগত আইন। এটি একটি কি? পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি হচ্ছে পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা আছে 565টি। ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা আছে 565টি। মোট তফসিল 4টি। মোট তফসিল কয়টি? 4টি। পূর্বে ছিল 5টি। প্রথম তফসিলটি বাতিল করা হয়েছে। মোট তফসিল হচ্ছে 4টি, পূর্বে ছিল 5টি। প্রথম তফসিল বাতিল করা হয়েছে। দ্বিতীয় তফসিল হচ্ছে 8টি কলামে বিভক্ত। দ্বিতীয় তফসিল 8টি কলামে বিভক্ত। প্রথম কলামে আছে পেনাল কোড 1860 দ্বারা অপরাধ আমলযোগ্যতা সমন প্রদান হবে না পরোয়ানা প্রদান করা হবে, জামিন যোগ্যতা, মীমাংসা যোগ্যতা, শাস্তি এবং বিচারের এখতিয়ার নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয় তফসিলে। তৃতীয় তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা হচ্ছে তৃতীয় তফসিল। চতুর্থ তফসিল হচ্ছে ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা। ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা হচ্ছে চতুর্থ তফসিলে আছে। পঞ্চম তফসিল হচ্ছে ফরম। ফরম সম্পর্কে পঞ্চম তফসিলে আলোচনা করা হয়েছে। মাজদার হোসেন মামলা, এই মামলাটা আমরা সকলে শুনেছি। এই মামলা সম্পর্কে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ সকলকে। যারা বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষা দেবেন অবশ্যই ভালোভাবে পড়াশোনা করেন।